Assalamu alaikum students, welcome to my another class. And today, as you know that happy teachers, at the time of posting just make it sure whether you have written in this way. Okay, so teachers, it means all the teachers, and whenever you are writing this one, it means particular teacher. So teachers day, whenever we are going to write down this spelling, we should have to follow. After giving plural form of teachers, you have to write down apostrophe sign at the end of the word. Okay, so now come to the point. In the previous class we have discussed about tense and its classification, but now in this class I am going to discuss tense and its structure in an easy way. ठीक है? And before going to start this class, I would like to thank to all my teachers for their unconditional dedication, humbleness and patience. চলো দেখে নিই টেন্স এবং তার যে স্ট্রাকচার বা প্যাটার্নটা সেটা ইজি ওয়েতে একটু দেখে নেওয়া যাবে। তাহলে বিফোর গোয়িং টু লার্ন টেন্স না, one thing you have to know, that is the structure of sentence. Structure of sentence. So remember sentence and its structure. Okay, structure I am going to tell you. Remember this one, at the starting of the sentence you can get their subject and with that one verb and object. So subject, verb, object. It doesn't mean that always you have to write down their subject V1, V2, it doesn't matter. Okay, but remember one thing, that subject, verb, object. So sentence এর একটা বেসিক কনস্ট্রাকশন আমরা বলতে পারি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর কি থাকবে, অবজেক্ট থাকবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে একটা বেসিক কনস্ট্রাকশন কিসের, সেন্টেন্সের। ঠিক আছে, তাহলে আমরা যখন টেন্সের প্যাটার্নগুলোকে পড়বো আমরা এইগুলোকে আর মুখস্থ করতে যাবো না, যে সাবজেক্ট 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 ডট 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 অবজেক্ট অবজেক্ট, এইগুলো মনে করতে যাবো না, কারণ আমরা জানি সেন্টেন্সের স্টার্টিংয়ে সাবজেক্ট আসবে আসবে আর এন্ডে কি আসবে, অবজেক্ট আসবে। কথা শেষ। চলো এটা মনে রাখো। এবার চলে আসে প্যাটার্নে, খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো প্যাটার্নগুলোকে। দেখো আমি প্রথমে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা সিম্পল প্রেজেন্ট হয়। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বা অল্টারনেটিভ নাম আমরা কি জানি, সিম্পল প্রেজেন্ট। তাহলে এর স্ট্রাকচারটা মনে রাখছো তুমি, কিভাবে মনে রাখবে, যেখানে V1 দেখতে পাবে বা এমনি বলতে পারো V1 অ্যাডেড, অথবা আরও একটা কনস্ট্রাকশন বা ফর্ম থাকে সেটা এরকম, ভার্বের সাথে এস কিংবা ইএস যুক্ত করা থাকবে, এস কিংবা ইএস। তাছাড়া আরও একটা কনস্ট্রাকশন থাকে, ডু অথবা ডাজ থাকবে, ডু অথবা ডাজ এবং তার সাথে V1 থাকবে, ডু অথবা ডাজ প্লাস তার সাথে কি থাকবে, ভার্ব যেটা থাকবে তার রুট ফর্ম থাকবে। ওকে, তাহলে যখনই তুমি দেখতে পাচ্ছ V1 অথবা ভার্বের সাথে এস কিংবা ইএস অথবা ডু ডাজ প্লাস V1, এই কনস্ট্রাকশনগুলো চোখ বন্ধ করে বলে দেবে কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে আছে। বা তোমাকে যখন কেউ জিজ্ঞেস করলো যে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কী হওয়া উচিত, then you have to answer either V1, if not then B, S or ES, if not then do does plus V1. ক্লিয়ার? তাহলে এরকম একটা কনস্ট্রাকশনে যখন পাবে সেটাকে আমরা কি বলে দেবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে দেবো। এবার চলে আসো পাস্ট ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিট বুঝতেই পারছো, ওটা প্রেজেন্ট ছিল, এটা পাস্ট। যখন গল্প হবে প্রেজেন্ট ইনডিফিনিটে তখন V1, যখন গল্প হবে পাস্ট ইনডিফিনিটে তখন কি হবে আমাদের কাছে, V2, অথবা কি হতে পারে আরো একটা, ডিড প্লাস V1, ডিড প্লাস V1। এর বাইরে একটা জিনিস তুমি 100% মনে রাখতে পারো, যেখানে কোনো একটা সেন্টেন্স তুমি রাইট ডাউন করলে বা লিখলে আর সেখানে তুমি ডিড লিখে দিয়েছো, তারপরে তোমাকে আবার একটা মেন ভার্ব বা ভার্ব নিয়ে আসতে হবে, মনে রাখবে ওই ভার্বটা রুট ফর্ম হবে, V1 হবে। ঠিক আছে, আর চলে আসো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, এটাতে মনে রাখবে যেহেতু ফিউচারের গল্প, তাহলে হয় শ্যাল হয় নাহলে উইল হয়, এবং এই দুটোর সাথে কি হয়, V1 হয়। তাহলে শ্যাল অথবা উইল প্লাস V1, এটাই তো হয়। ঠিক আছে, এটা ইজি আছে, মনে রাখবে। তাহলে গল্প যখন প্রেজেন্ট ইনডিফিনিট তখন V1, অথবা ভার্বের সাথে ইএস বা এস বা ডু ডাজ V1, পাস্ট ইনডিফিনিট তখন V2 বা ডিড প্লাস V1।
ফিউচার ইনডিফিনিট তখন কী হয়ে যাচ্ছে আমাদের কাছে স্যাল অথবা উইল প্লাস কী হবে ভি ওয়াজ। ওকে, চলে আসো। এটা কিসের গল্প বললাম? ইনডিফিনিটের গল্প বললাম। এবার কন্টিনিউয়াসগুলোকে আমরা জানবো। এবার কি জেনে নিচ্ছি? কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আমি ডেফিনেশন বা কোনটাকে বলে সেটা আমি বলছি না, আমি তোমাকে অ্যাজ ইউজুয়ালি আজকে স্ট্রাকচারগুলোই বলে দিচ্ছি আর কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমাদেরকে মনে রাখতে হবে হয় অ্যাম হবে, নাহলে ইজ হবে, নাহলে আর হবে, এবং যে মেন ভার্বটা থাকবে তার সাথে কী হবে আইএনজি। অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এরকম কনস্ট্রাকশনে পাচ্ছ। তার মানে সেটা কী হয়ে যাচ্ছে আমাদের কাছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আমরা বলতেই যাবো না সাবজেক্ট হবে, তারপরে অ্যাম ইজ আর হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, অবজেক্ট হবে, কারণ আমরা জানি বেসিক কনস্ট্রাকশন অফ আ সেন্টেন্স at the starting we can get there subject, so ultimately subject we can get there. And then past continuous, past continuous, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল বলে কি হয়েছে অ্যাম ইজ আর হয়ে যায়। এবার যেহেতু পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে বলে কি ওয়াজ ওয়্যার, এবং ভার্ব আইএনজি আছে তো থাকবেই। তার মানে কন্টিনিউয়াস টেন্স মানে কি মনে রাখতে পারো? ভার্বের সাথে আইএনজি অলওয়েজ। চলে যাও ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মানে দেখো ফিউচারের গল্প আসা মানে হয় স্যাল অথবা উইল, এবং তার সাথে কী হবে এক্সট্রা করে বি প্লাস যে মেন ভার্বটা থাকবে তার সাথে কী হবে আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে হয় স্যাল হবে নাহলে উইল হবে, তার সাথে বি প্লাস ভার্ব আইএনজি। ভার্ব আইএনজি বলতে মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কন্টিনিউয়াস মানে জানি ভার্বের যে রুট ফর্মটা আছে তার সাথে কী হবে আইএনজি হবে। গেল এটা। তারপরে চলে আসো পারফেক্টের গল্পে। ওকে, পারফেক্ট। পারফেক্ট মানে মনে রাখতে পারো ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা সরি কন্টিনিউয়াস টেন্সে যেরকমভাবে ভার্বের আইএনজি মনে রাখলে পারফেক্ট মানে মনে রাখবে ভার্বের থার্ড ফর্ম। সো প্রেজেন্ট পারফেক্ট ইজ অল অ্যাবাউট, প্রেজেন্ট পারফেক্ট ইজ অল অ্যাবাউট কী পাবো আমরা? হয় হ্যাভ পাবো, নাহলে হ্যাজ পাবো, এবং ভার্বের সাথে কী হবে থ্রি হবে, থ্রি। তাহলে এইটা মনে রাখলে হলো যে হ্যাভ অথবা হ্যাজ আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে। হ্যাঁ, আর সাবজেক্ট অবজেক্ট তো তুমি জানোই। আর কি পাচ্ছি? পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট হচ্ছে অত্যন্ত ভদ্র, কারোর সাথে ওইরকম কোনো ঝামেলাই রাখে না, নিজে নিজে কাকে নেয় শুধু হ্যাডকে নেয়। একটাই পাচ্ছি সেটা হচ্ছে হ্যাড। আর পারফেক্ট মানে আমরা কি জানি বি থ্রি হবেই হবে। ওকে, চলে আসে এবার ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে কি? ফিউচারের গল্প মানে স্যাল হবে হবে। তাহলে আমরা এখানে বলতেই পারি হয় স্যাল হবে নাহলে উইল হবে, এবং তার সাথে কি হবে হ্যাভ প্লাস ভার্বের থার্ড। তাহলে পারফেক্ট মানে বি থ্রি বি থ্রি বি থ্রি বি থ্রি বি থ্রি। পারফেক্ট মানে বি থ্রি বি থ্রি থাকছে। তাহলে যখন গল্প প্রেজেন্ট পারফেক্টে তখন হ্যাভ অথবা হ্যাজ, আর যখন গল্প পাস্ট পারফেক্টে তখন হ্যাড, যখন গল্প ফিউচার পারফেক্টে তখন স্যাল অথবা উইল প্লাস হ্যাভ। এ দুটোর মধ্যে একটা, এবং হ্যাভ প্লাস বি থ্রি। হ্যাঁ, এবার চলে আসো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো পারফেক্ট আর কন্টিনিউয়াস দুইজনই আছে না, তার মানে কোথাও না কোথাও এদের কম্বিনেশনটাকে কিন্তু আমরা খুঁজে পাবো। তো মনে রাখবে হয় হ্যাভ হবে নাহলে হ্যাজ হবে, আর এই দুটোর সাথে কী হবে বিন। আর যেহেতু কন্টিনিউয়াসের নোশনটা আছে বলে এখানটাতে কী হয়ে যাবে ভার্ব আইএনজি হয়ে যাবে। হ্যাঁ, এবার চলে আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কী হবে? এটা প্রচুর ভদ্র হয়, শুধু হ্যাড নেবে আর বিন, আর যেহেতু কন্টিনিউয়াসের নোশন আছে বলে ভার্ব আইএনজি। আর একটা দেখে নাও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কী হবে আমাদের? ফিউচারে যখন গল্প তখন কি হচ্ছে স্যাল অথবা উইল প্লাস হ্যাভ, এখানেও বিন প্লাস ভার্ব আইএনজি। হ্যাঁ,
ওকে, মনে রাখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হচ্ছে, হ্যাভ এর মধ্যে একটা এক্সট্রা করে বিন নিয়ে আসছি, ভার্বের সাথে আইএনজি হচ্ছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন সোজা প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, স্যাল অথবা উইলের মধ্যে কোনো একটা হচ্ছে, হ্যাভ হচ্ছে, বিন হচ্ছে এবং ভার্বের সাথে আইএনজি হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা আমরা জেনে গেলাম। কোনটা বলো তো? স্ট্রাকচার আর প্যাটার্ন অফ টেন্সেস। ঠিক আছে, এইটা যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, আমি আবারও রিমাইন্ড করাচ্ছি তোমাকে, এর সাহায্য নিয়ে তুমি ভয়েস চেঞ্জটা ইজিলি করতে পারবে, ন্যারেশন চেঞ্জটা ইজিলি করতে পারবে। প্যাটার্নগুলো জেনে অন্তত পক্ষে এটা তোমাকে হেল্প করবে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে। ওকে, সো নাও বাই, হ্যাভ এ গুড ডে, এনজয় ইউর ডে অলসো। ওকে।